কোনো হ্যাঁ, বড় টিচার ভাই? ক্রাশ ছিল। আমাদের একটা ফিজিক্স টিচার ছিল। আহা! এত সুইট এবং কিউট। এই উপলব্ধিটা কবে হয়েছিল ফার্স্ট? স্কুল কলেজে যখন আমি পড়তাম, তখন আমার পরিবারের সবাই তো বলে ভালো হয় না। যদি কাউকে ভালোবাসে, হ্যাঁ, ভালোবাসার কথা বলা হয়েছে। আমি ১ম যেই মানে লাভ লেটারটা পেয়েছি, হ্যাঁ। মানে প্রপোজ পেয়েছি, সেটা লাভ লেটারেই ছিল। বাই দ্য ওয়ে আমি একটা অন্য বিষয় জানতে চাই। তুমি যে বললে যে মাকে কোনো টেনশন করতে হয় না। সো রান্না-বান্না মানে মা করে নাকি মাকে হেল্প করো? মাই করে। হু, হু। আম্মু আমাকে নরমালি যখন আমি বাসায় কেউ থাকে না, যদি আম্মু যদি হ্যাঁ। বলে আমি কয়েকদিনের জন্য বাসার বাইরে থাকবো, তখন আমার সাথে আমার ছোট ভাই থাকে হুম, হুম, কিংবা হুম। আব্বু থাকে। আমি তখন খুব পাকনামি করে রান্না করি। আমার খুব আচ্ছা। ভালো লাগে। আমার রান্না করতে খুব ভালো লাগে। এবং ওইটা আমি রান্না করতে পারি খুব ভালো, মজা হয় অনেক। আমি আচ্ছা। অনেক কিছু ধর ফ্রিজের মধ্যে যদি আ তরকারি থাকে, হ্যাঁ, হ্যাঁ। যদি সেটা চিকেন হুম, হুম, কিংবা হুম, হুম। বিফ থাকে, আমি ওই তরকারি দিয়ে দেই। মানে ওকে। যা থাকে আরকি সবকিছু দিয়ে একদম লেটকা করে রান্না করি। এই যে তোমার নাটকের যে অদ্ভুত কিছু নাম রয়েছে যেমন মুড সুইং, গো টু হেল হ্যাঁ। বা মানে ওয়ান সাইডেড লাভ। আমি একটু জানতে চাই যে এই বিষয়গুলোর সঙ্গে ব্যক্তি জীবনে যে কেয়া পাইল রয়েছে সেই কেয়া পাইলের কতটা মিল আছে? মানে তোমার কি অনেক মুড সুইং হয় নাকি হয় না? আ মুড সুইং সবার কম বেশি হয় বাট তোমার সেটার হ্যাঁ, পরিমাপটা না কতটা? আমার অনেক বেশি হয় না। হুম। আমি একটু মানে বুঝে শুনে কাজ করার চেষ্টা করি সবসময়। এখন একটু চেষ্টা করি যে আরো বেশি বুঝে শুনে করার। হুম, কারণ হুম। যখন ছোট ছিলাম তখন অনেক ডিসিশন আসলে যেটা মনে হয়েছে করে ফেলেছি ধাপ করে। এখন আরেকটু চেষ্টা করি যে টাইম নিয়ে করার। আর মুড সুইং তো হয়ই মানুষের নরমালি। এটা সিচুয়েশন এ অনেক হুম, সময় হুম, হয়ে হুম। যায় যে আচ্ছা এটা করছি, এটা করে ফেলি, এরকম হুম, হয়ে যায়। হুম। সো এটা হয় বাট আমি চেষ্টা করি যাতে এটাকে একটু যতটা দমায় রাখা যায় আরকি। সর্বশেষ কবে কাকে বলেছো গো টু হেল? বলি মাঝেই বলি। কাকে বলছি সেটা বলার দরকার নেই, বাট বলা ওকে, হয়, হ্যাঁ। ওকে। আর অন্যদিকে মানে ওয়ান সাইডেড লাভ কখনো হয়েছে যে তুমি শুধু একতরফা কাউকে ভালোবেসেই গেছো কিন্তু কখনো বলা হয়নি? আ আছে, না এরকম যদি কাউকে ভালোবাসে, হ্যাঁ, ভালোবাসার কথা বলা হয়েছে। হয়েছে? আ মানে হুম, হুম, হুম। সেটা তো অনেক বলা হয়ই যে আপনাকে ভালো স্পেশালি যেমন ধরেন আপনি আমার সামনে বসে আছেন। আই, আই না, না একদম আমি চালাকি টেকনিক্যালি বলবা না, না। আমি কোনো মানে ক্রিটিক অ্যান্সার দিচ্ছি না। হ্যাঁ। মানে নরমালি বলা হয় যদি হুম, হুম, কাউকে হুম, হুম, ভালো হুম। লাগে, ভালোবাসাটা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, সেটা তো আসলে ঘটা করে বলা উচিত আমার হুম, মনে হুম, হয়। হুম। ওরকম হয়নি, ওই পরিস্থিতিতে কখনো পড়িনি। আচ্ছা, কিন্তু এই যে তুমি এত সুইট একটা মেয়ে, এত কিউট একটা মেয়ে, নায়িকা হবার আগে হুম। মানে তুমি যে এত সুইট এবং কিউট এই উপলব্ধিটা কবে হয়েছিল ফার্স্ট? স্কুল কলেজে যখন আমি পড়তাম, তখন আমার ফ্রেন্ডরা আমাকে সবসময় নায়িকা বলতো। ওয়াও! কারণ আমি স্কুলের অনেক থাকে না অনেক যেমন আবৃত্তি করতাম আমি। হ্যাঁ, মানে আমি কালচারাল এক্টিভিটিস এর হ্যাঁ, সাথে জড়িত কালচারের সাথে ছিলে। আমি অনেক বেশি অ্যাক্টিভ হুম, হুম, ছিলাম। হুম। পড়াশোনার থেকে বেশি ওইখানে। যদি ওয়াও! আমাকে বলতো আজকে যদি পড়াশোনা বাদ দিয়ে আজকে হুম, যদি হুম, এক্সাম হুম। বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে, আমি সবার আগে হাত তুলতাম যে আমি যাবো। তো আমি এটা খুব এনজয় করতাম হুম, হুম। ছোটবেলা থেকে। সো এই কারণে কালচারের সাথে থাকার কারণে অনেকেই আমাকে পছন্দ করত। ওই জায়গা থেকে বলতো যে নায়িকা এরকম। ওরে বাবা! স্কুলে কোনো ক্রাশ ছিল? স্কুলে না ওরকম ক্রাশ ছিল কোনো না। টিচার বা কোনো হ্যাঁ, বড় ভাই? টিচার ক্রাশ ছিল। আমাদের একটা ফিজিক্স টিচার আহা! ছিল। নবরত্ন স্যার। স্যার যদি শুনে আমাকে মারবে। হ্যাঁ। বাট হ্যাঁ, এই সবার ক্রাশ ছিল। আমার ক্লাসমেটরা শুনলে এটা বুঝবে যে স্যারের আচ্ছা, কথা যদি বলছি। এই মুহূর্তে এই শো নবরত্ন স্যার দেখে থাকেন, স্যার আপনার জন্য প্লিজ অনেক, অনেক না, ভালোবাসা এবং স্যারকে ভালো শ্রদ্ধা। লাগতো। হ্যাঁ, না, এক্সাক্টলি। এটা হয়। মানে ওই বয়সটা তো একটু ডিফারেন্ট। হ্যাঁ, সো ওই বয়সে অনেক কিছু ভালো লাগে। হুম, যেটা হয়তো আমরা মানে বলে বোঝাতে পারি না। হ্যাঁ, আমি যদি একটু বলি যে ওই সময়ে মানে তোমার জেনারেশন আমরা তো 90s কিড হুম, ডেফিনিটলি। হুম, নাই